সংকীর্তন আচার্যবৃন্দ, অনুরাগী মহাপ্রভুর ভক্ত ও কল্যাণিয়া স্নেহময়ী মাতৃমণ্ডলী, সকলের চরণে বিনম্র সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ভাগবত ধর্ম। এই প্রসঙ্গে ভাগবত ধর্ম কি, ভাগবত ধর্ম কাকে বলে এবং ভাগবত ধর্মের যে গরিমা মহিমা, তার যে তত্ত্ব। রামকৃষ্ণ রামকৃষ্ণ জয় রাধে, জয় গৌর সুন্দর। বা ব্যবস্থা আছে, আমরা কিঞ্চিত রসভঙ্গ এসেছে, আমরা মহাপ্রভুর চরণে আবার ফিরে যাই। বলছিলাম বিষ্ণু ক্ষেত্র, নৈমিষারণ্য। এখানে ভাগবতের দ্বিতীয় অধিবেশন হয়। দ্বিতীয় ভাগবত অধিবেশনে ৬০,০০০ শ্রোতা। তার মানে নৈমিষারণ্যে বিষ্ণুক্ষেত্রে শ্রোতা মণিগণ সংখ্যা কতটা বাবা? ৬০,০০০। এ স্থানটা কোথায়? নৈমিষারণ্য বিষ্ণু ক্ষেত্র। এখানে বক্তার আসনে যিনি বসেছেন, ইনি হলেন লোমহর্ষণ সুত। লোমহর্ষণ কেন? ভাগবত কথা স্মরণ মননে চিন্তনে বা কীর্তনে যার লোমগুলো খাড়া দিয়ে উঠত, লোমহর্ষণ, হর্ষ প্রকাশ করে খাড়া দিত, সেই লোমহর্ষণের পুত্র উগ্রশ্রভা। উগ্রশ্রভা মানে যেখানে হরিকথা হতো, তার মহারাজ পরীক্ষিতের ব্রহ্মা শাপে ঋষি মুনি যোগীবরেরা এসেছিলেন গঙ্গা তীরে। এটা প্রথম অধিবেশন, এটা দ্বিতীয়। প্রথম অধিবেশনের বক্তা ছিলেন পরমহংস চূড়ামণি, চির মায়ামুক্ত ভাগবত তনু শুকদেব গোস্বামী। অবাক বিষয় হলো, যিনি ভাগবত রচনা করেছেন সেই ব্যাসদেব ওখানে উপস্থিত ছিলেন। ভগবানের জ্ঞান অবতার যিনি ভাগবত রচনা করলেন দেবশ্রীপাদ নারদের শ্রী গুরুদেবের কৃপায়, সেই ব্যাসদেব ওখানে উপস্থিত। আরো ঘটনা কি, তত্ত্ব মহিমা রচনা করেছেন, কিন্তু এইখানে এই গঙ্গা তীরে সুখদেবকে দেখতে এসেছেন কেন জানেন? সুখদেব হলো ভাগবত মূর্তি। ওরা রচনা করেছেন কিন্তু ভাগবতের যে মূর্তিটা দেখেনি। সুখদেব গোস্বামী হলেন সেই ভাগবত মূর্তি। শিল্পীর মনে কৃষ্ণ বিগ্রহ গড়বার একটা কল্পনা থাকে। যিনি শিল্পী, তিনি তো মনে একটা কল্পনা করেন, মহাপ্রভুর আজান লম্বিত ভুজ, হ্যাঁ, কনক কান্তি, প্রেমময় শ্রীবদন, আকর্ণ বিস্মৃত তার চক্ষু। এরকম করে শিল্পী যেমন মনে মনে তার কল্পনার পরে তুলি দিয়ে কেমন করে একটা রূপ দেয়, তেমন ভাগবত ব্যাসদেব লিখেছেন বটে, কিন্তু ভাগবতের রূপটাই হলো সুখদেব গোস্বামী। এই জন্য সবাই এসছেন। তো এই হলো ভাগবতের প্রথম অধিবেশন। আর নৈমিষারণ্যে শৌনক আহ্বায়ক হয়ে ৬০,০০০ মুনীন্দ্র যোগীন্দ্র ব্রহ্মশিগণের মধ্যে এই উগ্রশ্রভা সুত, ইনি যখন ব্যাসাসনে বসেছেন তখন উঠে দাঁড়িয়েছেন শৌনক ঋষি। হে মহাত্মান, আপনার কাছে আমাদের এই সকলের পক্ষে জিজ্ঞাসা যে জীবের অত্যান্তিক মঙ্গল কিসে হবে? প্রেমানন্দ যেটা বলে গেল, জং লব্ধা চাপরং লাভং মান্নাতে নাধিকান্তত। যা পেলে আর পাওয়ার বাকি থাকে না, যা লাভ করলে আর অন্য কিছু লাভের প্রত্যাশা
থাকে না, কি সেটি? তো সেই প্রশ্নটাই এখন আমাদের প্রশ্ন, আমাদের মঙ্গল কিসে হবে? শব্দটা দিয়েছেন অত্যান্তিক মঙ্গল। কাউকে দুটো পরার বস্ত্র দিলে ছিঁড়ে যাবে তো, কাপড়টা ছিঁড়ে যাবে না? কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দিলে পরের বেলাতে তার ক্ষুধাও তো লাগবে। কোনো আশ্রয় শূন্য ব্যক্তিকে ঘর তৈরি করে দিলে ঝড়ে বুঝি বা ঘর আবার ভেঙে যেতে পারে কিনা? কারো সুন্দর রূপ দিয়ে দিলেন, কিন্তু বার্ধক্য জরাব্যাধিতে রূপ যৌবনটা তো থাকবে না। কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে একটু জল দিয়ে দিলেন, তৃষ্ণাতে একেবারে মিটবে না। অর্থবিত্ত দিয়ে দিলেন, কিন্তু মৃত্যুর পরে তো সেটি নিয়ে যেতে পারবে না। এমন একটি মঙ্গল চাই আমাদের, যা ইহকাল পরকালের সর্বসময়ের জন্য যা আমার থাকবে। অত্যান্তিক মঙ্গল, সেটা কিসে হবে? এমন একটা কিছু বলুন যা পেলে আর পাওয়ার কিছু বাকি থাকবে না। এবং একটা শব্দ দিয়েছেন, কি মর্ম স্পর্শী শব্দ, ন গুরু ন বিলাসচতে। প্রভু এমন একটা জিনিস আমাদের দান করুন যা পেলে অতি গুরুতর দুঃখেও যেন আমরা তো ভেঙে পড়ি না। মেয়েটা সুখী না বিবাহের পরে, একটা শিশু জন্ম নিল, সে জন্ম থেকেই অসুস্থ, গৃহে অশান্তি যায় না, কারো সাথে আমার তেমন সদ্ভাব নাই, একটা শত্রুতা ভাব। এইসব জিনিসগুলো তো জন্ম থেকেই লেগে আছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ রোগ শোক জ্বালা যন্ত্রণা তিতাব দগ্ধতা তো লেগেই আছে। বলেন এইসব দুঃখেও আমি ভেঙে পড়ব না, তোমার আশীর্বাদ মনে করে দুঃখটাকেও হাত পেতে নিতে শিখবো হাসি মুখে। এইরকম একটা কিছু দাও তো ভগবান আমায়। কি সেটা? যা পেলে গুরুতর দুঃখেও আমি যেন ভেঙে ন গুরু ন বিলাসচতে, আমি বিচলিত যেন না হই। আমরা সুখ এলে আত্মহারা হয়ে উঠি, আর দুঃখ পেলে মর্মোদ্ধার যাতনায় হাউমাউ করি। এই অবস্থার এক হবে না কোনোদিন, যে দুঃখেও ভেঙে পড়বো না, আনন্দেও আমি উল্লসিত হব না। এইখানটায় আসবার প্রশ্ন করেছেন, কি করে সেটা হবে আমাদের? কিছু পেলে আমরা আত্মহারা হই, আর কিছু হারালে মর্মোদ্যত যাতনায় ভেঙে পড়ি। এই জন্য শৌনকের প্রশ্ন হলো, অত্যান্তিক মঙ্গল কি করে আমাদের হবে? এমন একটা জায়গায় যেতে চাই যেখানে সুখ দুঃখ দুটোই যেন মেনে নিতে শিখি। যে প্রভু, আমার জন্ম জন্মান্তরের কর্মফলের অভিশাপে আজ দুঃখটা এসেছে, এর যেন হাসি মুখে বরণ করে নিতে পারি, যেন তোমার কারোর দোষ না দেই। আমার জীবনে যা কিছু অভিশাপ যন্ত্রণা রোগ শোক, আমি যেন কাউকে দোষারোপ না করি, কারণ এগুলি আমারই পাওনা, আমারই প্রাপ্তি। কোনো না কোনো জন্মের কৃত কর্মফল আমার সামনে এসছে, ওই কর্মফলটা যেন শোধ হয়ে যায়। এই জ্ঞান কবে হবে? এই চেতনা, এই স্থানটায় আমরা কবে যেতে পারবো? এই জন্য প্রশ্ন হলেন যে জীবের অত্যান্তিক মঙ্গল কিসে হবে? আমরা কিন্তু আমাদের প্রত্যেকের মঙ্গল চাই, কিন্তু দুর্ঘটনাটা এই, দুঃসংবাদটা হলো এই, যে প্রকৃত মঙ্গল আমার কিসে হবে, এটাই জানার জন্য ভাগবত ধর্মকে জানতে হবে, যে প্রকৃত মঙ্গল জীবের কিসে হবে। প্রকৃত মঙ্গল যে কিসে হয়, সেই সংবাদটি এখন সূত মুনি তিনি ব্যক্ত করছেন। প্রথমে কি বললেন? ভাগবতের শুভারম্ভ হলো কি দিয়ে? সবই পুংসং পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহৈতুক্যবহিতা জয়াত্মা সুপ্রসিদতি। এই শ্লোকটার উপরে আলোচনা। এইখানেই মানুষের পরম মঙ্গলের কথাটা নিহিত আছে। ন হত হন্য শিবপন্থা বিসিতা সংচিতা বিহ বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভবে। সুখদেব বলেছিলেন, ন হত হন্য শিবপন্থা,
কি মর্মান্তিক মানে অনুভববেদ্য শব্দ। বলছেন শিব মানে মঙ্গল, কল্যাণ। সেই প্রকৃত কল্যাণ, প্রকৃত মঙ্গলটা ন হতহন্য, না অন্য কোনো পথে পাবে না মঙ্গল। আবার বলি কথাটা, অন্য কোনো পথে তুমি মঙ্গল পাবে না। ন হতহন্য বিসিতা, বিসিতা মানে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ ঘুষবে না তোমার। একমাত্র মঙ্গলপ্রদ একটি পথ আছে। এই জরা ব্যাধি দুঃখ কষ্ট, রাজা হও মহারাজা হও, কোনো কিছুতে ঘুষবে না। একটা মাত্র মঙ্গলের পথ আছে, শিবপন্থা। সেটি কি? পদ্মে যদি তোমার শুদ্ধ ভক্তি হয় তবেই সেটাই পরম মঙ্গলের, সেটাই প্রকৃত মঙ্গল। কিন্তু ভক্তিটা এত দুর্জেয় তত্ত্ব, ভক্তি এত প্রগাঢ় তত্ত্ব, আমরা সকলেই ভক্তির পথে আসতে পারি না। আমরা পূজা পার্বণ যাগযজ্ঞ সৎকর্ম অনুষ্ঠান যেগুলো করি, সেগুলো আদেও ভক্তি দেয় কিনা এ বিবেচনা না করেই আমরা একটা আনন্দ উৎসব করে বসি বটে। কিন্তু এতে আমাদের কল্যাণ হচ্ছে কিনা, প্রকৃত মঙ্গল হচ্ছে কিনা, এটাই আমাদের বিবেচ্য বিষয়। এত পূজা পার্বণ যাগযজ্ঞ সৎ অনুষ্ঠান, সাপ্তাহিক পাক্ষিক মাসিক কত অনুষ্ঠান হয়েই চলেছে 20 বছর 10 বছর। তো প্রকৃত মঙ্গলটা এটা খুব গূঢ় রহস্যময় বস্তু, যা ধরতে পারি না আমরা। সেটাই সুতমুনি ব্যক্ত করছেন, বললেন অদক্ষজ সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষজ। একটা কথা বলি, কথাটা খুব মার্মিক কথা। মার্মিক কথা হলো যে আমাদের এই হাত পা চোখ কান নাক মুখ, এই জড় ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের ভজন হয় না। আচ্ছা, এখন আমরা কীর্তন করলাম তো আমাদের এই জিহ্বা দিয়ে, তাই না? এখন যে ভগবানকে দর্শন করছি তা তো এই চোখ দিয়ে, এই চোখ দিয়ে তো। এখন যে হরিকথা শুনছি তো এই কান দিয়ে। বলছে এই চোখ কান নাক মুখ দিয়ে অদক্ষজ তত্ত্ব, মানে ইন্দ্রিয় যেখানে পৌঁছাতে পারে না, আমাদের এই জড় ইন্দ্রিয়গুলো যেখানে পৌঁছাতে পারে না, ইন্দ্রিয়ের অতীত অদক্ষজ তত্ত্ব, এই ইন্দ্র দিয়ে ভজন হয় না। কেউ কেউ বলবেন, বাবা এত প্যাঁচালো কথা বলো কেন, জিলিপির প্যাঁচের মতো কথা বলো কেন? এই কান দিয়ে শুনলে হবে না? এই চোখ দিয়ে দেখলে হবে না? এই জিহ্বা দিয়ে কীর্তন করলে হবে না? একটু লক্ষ্য করবার জন্য অনুরোধ করছি। এরা অনেক কষ্ট করে সুন্দর করে সাজিয়েছে অনুষ্ঠান মালাটা। আমরা একটু শান্ত পরিবেশে, অবশ্য আপনাদের বসিয়ে রাখবার মতো মেধা আমার নাই, সৌভাগ্য সাধনা আমার নাই। আমাদের দীপঙ্কর দাদা তিনি বলেছেন, আমরা ঘরের ছেলে, আপনাদের নানান দোষ নানান অপরাধ আপনাদের সামনেই তো ঘটায়। এই জন্য হয়তো ওই জাতীয় উচ্চস্তরের অনুভূতি পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা নাই। তবু আপনাদের কৃপা, আপনাদের শ্রদ্ধায় আমরা কিছুটা সময় অন্তত গৌর গোবিন্দের গুণগাথায় কাটাই। অদক্ষজ তত্ত্ব হলো আমাদের এই প্রাকৃত জড়ীয় ইন্দ্রগুলো যেখানে পৌঁছাতে পারে না। আচ্ছা, একটা কথা বলা ভালো, সেটি হলো আমাদের এই জড় দেহটা তার নিজস্ব সক্ষমতায় চলতে পারে না। এদিকে লক্ষ্য করুন, আমাদের যে এই যে হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা মাংসপিণ্ড দেহটা, এই জড় দেহটা তার নিজস্ব সক্ষমতায় ক্রিয়াশীল হতে পারে না যদি আত্মাটা দেহে না থাকে। আচ্ছা, আত্মা দেহে না থাকলে চোখ কান নাক মুখ ক্রিয়াশীল হবে তো? কারণ আত্মা দেহ থেকে চলে গেলে দেহের কি তখন নিজস্ব ক্ষমতা থাকবে? চলা বলা ক্রিয়া কর্ম দেখবার শোনার খাবার থাকবে তো? আত্মা দেহ থেকে বিযুক্ত হলে এই শরীরের সব ইন্দ্রগুলো তো তখন আছে, চোখ কান নাক মুখ আছে না? চোখে দেখবো না, কানে শুনবো না, শুনবো কি মরে গেলে? তার মানে এই জড় দেহটার নিজস্ব কোনো ক্ষমতা নেই যে নিজে নিজে, তার মানে ভগবানের শক্তি আত্মা রূপে
আমার এই জড় দেহটাকে পরিচালনা করছে। তাহলে এই জড় ইন্দ্রিয়গুলো দিয়ে কৃষ্ণ ভজন হবে কি করে? আত্মাটা চলে গেলে তখন এই মুখ দিয়ে আর বলতে পারবো না, এই কান দিয়ে শতবার ডাকলেও প্রিয়জন বাবা মা বলে আর উত্তর দিতে পারবো না। পারবো কি? তাহলে জড় ইন্দ্রিয়ের নিজস্ব কোনো ক্ষমতা আছে কি যে সে কিছু করবে? ভাগবত শক্তি আত্মাটা আমাদের মধ্যে আছে বলে তো আমি আছি, বেঁচে আছি, ক্রিয়া করছি, খাচ্ছি, দাচ্ছি, দেখছি, ইন্দ্রগুলো পরিচালিত হচ্ছে। তাহলে আমাকে পরিচালনা করছে কি আমার এই চোখ, কান, নাক, মুখ, না আত্মাটা? আমরা বলি কি সুন্দর পুতুল নাচছে। অনেকেই পুতুল নাচ দেখে সে বলে না সুন্দর পুতুল নাচছে। একজন জ্ঞানী ব্যক্তি বলছেন কি পুতুল তো জড়, ওর হাত পা তো জড়, পুতুল নাচে না, তোরা দেখতে পাসনি? অলক্ষ্য থেকে 3-4টে সুতোর দ্বারা একজন পুতুলগুলোকে নাচাচ্ছে। পুতুল নাচতে পারে না, পুতুলকে কেউ না কেউ নাচাচ্ছে। তেমনি ওই আত্মশক্তিটাই আমাদের এই স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, ব্যবসা, চাকরি, খাওয়া দাওয়া, দেখা, যা কিছু ওই অলক্ষ্য থেকে, আত্মাটা দেখা যায় না, কিন্তু উনি সমস্ত ক্রিয়ার মূল। এই জন্য বললেন অদক্ষজ তত্ত্বকে এই প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে। এখন আপনারা বলবেন তাহলে এই চোখ দিয়ে, কান, মুখ দিয়ে হবে না? বলে হবে, তবে এগুলি দিক ফিরাতে হবে। তার মানে আমাদের চোখগুলো জগতের রূপ দেখবার জন্য বড় তৃষিত। ভালো রূপ দেখলে সেদিকে এসে ভালো অট্টালিকা, বাড়ি হোক, সুন্দরী নারী হোক, কারো সহায় সম্পদ দেখলে চোখটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আমার যদি এমন হতো, আমার কেন হলো না? তার মানে আমাদের চোখগুলো, আমাদের নাসিকাগুলো, কিছু মনে করবেন না, ঠাকুর ঘরে যারা ঢোকে একই ছাদের তলেই তো ঘর, 20 ফুট বাই 20 ফুট একটা ছাদ দেওয়া ঘর, যেখানে আমি শয়ন করি, যেখানে খাওয়া দাওয়া করি, চিকেন, যেখানে রান্নাঘর, রন্ধনশালা, যেখানে শয়ন করি, দেখবেন একই ছাদের তলে একই ইট দিয়ে ঘর তৈরি হলে যেখানে ঠাকুর ঘরটা থাকে, মানে ঠাকুরের জায়গাটা, ওইখানে গেলে একটা গন্ধ, শোয়ার ঘরে গেলে আর একটা গন্ধ। আলাদা আছে না মা? কেন? একই তো ঘর, একই তো ইট কাঠ। বলো ওখানে ভগবান আছে তো, নিত্য অগরু চন্দন চর্চিত করে ফুলমালা দেয়া হয়, ধূপ দ্বীপ দেয়া হয়, ওখানের গন্ধটা পবিত্র। একই ঘরের মধ্যে একই ছাদের তলে হলে ঠাকুর যেখানে থাকে, যেখানে ভক্ত ঠাকুরের অর্চন করে, সেখানে সুগন্ধটা কেমন? তেমনি বলছেন কি তোমার এই চোখ, কান, নাক, মুখগুলো বড় বিষয়ের দিকে যায়, মানে কামনা বাসনার দিকে যায়। তো এইগুলোকে ফেরাতে হবে। এটি কথা বলা ভালোই, এই ইন্দ্রিয়গুলো সদ্গুরুদেবের দীক্ষার মাধ্যমে, গুরু কৃপার দ্বারা, ভজন কৃপার দ্বারা এই অদক্ষজ ভগবানকে, ইন্দ্রিয়েরও অতীত অদক্ষজ তত্ত্ব ভগবানকে ভজন করতে গেলে আমাদের এই দেহ, মন, ইন্দ্রগুলো জড়ত থেকে চিন্ময় করতে হবে। কি করে বোঝায়? আমার তো অত ভাষা বোধোদয় নাই। কি করে বোঝায় বলুন তো? যে আমাদের এই দেহে কৃষ্ণ ভজন অপ্রাকৃত বস্তু নহে, প্রাকৃত গোচর। আচ্ছা, প্রদীপটা জ্বালাতে গিয়ে তৈল বাদে জলও তো তরল, তেলও তরল, জলও তরল। জল দিয়ে প্রদীপ জ্বালানো যাবে তো? কোনো দিন যাবে না। ওইখানে তেলের ব্যবহার করতে হবে। তেমনি আমাদের এই জড় ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ ভজন হবে না, এই জন্য ইন্দ্রগুলোকে চিন্ময় করতে হবে। অপ্রাকৃত বস্তু কখনো প্রাকৃত বস্তুতে প্রতিভাত। আচ্ছা, আমার সামনে একটা খুব পরিষ্কার কাঠ আনলে আমি তাতে মুখ দেখতে পাবো তো? স্বচ্ছ জল বা স্বচ্ছ দর্পণ, আয়না ছাড়া অন্য কিছুতে মুখ দেখতে পাবো তো? স্বচ্ছ জলে বুঝিবা মুখটা দেখা গেল, কিন্তু একটা পুরো কাঠের সামনে দাঁড়ালে তো আমি আমার মুখ দেখতে পাবো না। বলছেন আমাদের এই জড় ইন্দ্রগুলো, জড় কেন বলছি জানেন? অনেক জন্ম ধরে আমাদের চোখ কুদৃশ্য দেখেছে,
অনেক জন্ম ধরে আমাদের জিহ্বাটা নিষিদ্ধ খাদ্য খেয়েছে, কত নেশাভান করেছি, কত অমেদ্য খাদ্য খেয়েছি। অনেক জন্ম ধরে আমাদের কানটা হরিনাম হরিকথা না শুনে পরনিন্দা পরচর্চা বৈষ্ণব নিন্দা সাধু নিন্দা শুনেছে। এই দেহটা কোনো পবিত্র কাজে লাগেনি, কাম কামনায় ভোগের জন্য এই দেহটা কাজে লেগেছে। এই জন্য এগুলো জড় হয়ে গেছে। এই জড় ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রাতীত অদক্ষজ বস্তু ভগবানকে উপাসনা করা, জল দিয়ে প্রদীপ জ্বালানো যাবে না। কি করতে হবে? বলে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। এই দেখুন উপায়, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। সেই কালে দেহ হয় চিদানন্দময়, চিদানন্দ দেহে তবে শ্রীকৃষ্ণ ভজায়। আমি তো বাংলা পড়ার মতো পড়ে যাচ্ছি, শব্দটা তা না। মানে আমার এই দেহটাকে জড়র থেকে চিন্ময় করে দেবে হলো শ্রী গুরু মহারাজ, শ্রী গুরুদেব আর বৈষ্ণবগণ, এরাই পারে। যদি বলেন কিরকম পারে? আচ্ছা, কয়লার ব্যবহার তো আমরা জানি, কয়লা, ওই কয়লাকে সাবান সোডা বা গঙ্গা জলে শতবার বিধৌত করলে কালো যাবে মা? কোনোদিন যাবে? কিন্তু একটা জায়গায় ফেললে আর কালো দেখা যাবে না, সোনার মতো রং হবে। আগুনে ফেলে দিতে হবে কয়লাটাকে। আচ্ছা, কয়লাটা যখন আগুনের মধ্যে তদাত্মপ্রাপ্ত হলো তখন কালোটা গেল কোথায়? খাঁটি সোনাকে গলালে যে কাঞ্চন রং হয়, ওই কয়লাটা আগুনের মধ্যে দেওয়ার সাথে সাথে কোথায় তার কালোত্ব, একেবারে গলানো কাঁচা তপ্ত সোনার মতো রং হয়ে যায়। বলে কালোটা গেল কোথায়? বলে ব্যাখ্যা দিতে পারবো না। তেমনি সদ্গুরুদেবের চরণ আশ্রয় করলে, যেদিন গুরুচরণে দীক্ষা মানে শুধু কানে মন্ত্র নেওয়া না, এরকম কোনো ভেবে বসেন না যে আমি দীক্ষা নিয়েছি। আমাদের দেশের কি বিকৃত ধারণা, সবাই বলে কি হাতের জল শুদ্ধ হয় না, এই জন্য দীক্ষাটা নিয়ে নাও। এসব সব বাজে কথা। গুরুদেব অত সোজা জিনিস না যে হাতের জল শুদ্ধ করার জন্য গুরু দরকার। এগুলো বলতে হয় মানুষ, গ্রাম বাংলার মানুষ বলে হাতের জল না, বলে কি নিজেকে শুদ্ধ করবার জন্য, আত্মাটা দেহটা শুদ্ধ করবার জন্য গুরু কৃপা। হাতের জল শুদ্ধ হওয়ার জন্য শুধু না। গুরুদেব সাধারণ কেউ নন, স্বয়ং ভগবানের পূর্ণ শক্তি নিয়ে এই অজ্ঞান অন্ধ কামনাসক্ত জীবকে যিনি হাতে ধরে কৃপা সঞ্চিত করে দিব্য জ্ঞানের দ্বারা ভগবানের চরণে পৌঁছে দিতে পারেন, ইনি হলেন গুরুদেব। সংসারো দাবানল নীড় ত্রাণায় কারণ্য ঘন ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণান্বশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কে গুরুদেব? যিনি করুণার ঘন ঘটা মেঘ হয়ে এই তাপিত তৃষিত মৃত্যু আদিব্যাধি যন্ত্রণা জীবকে কৃষ্ণ ভক্তি দান করে চিরদিনের মতো অত্যান্তিক কল্যাণপ্রদ করে অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করে দিব্য জ্ঞান প্রকাশিত করে যিনি ভক্তি মন্দিরে ভগবানের চরণে আমাকে নিয়ে যেতে পারেন, এই সক্ষমতাটা কৃপা শক্তিটা যার আছে তিনি হলেন গুরুদেব। আমি আপনাদের একটা অনুরোধ করে যাব, ঘরের ছেলে হয়ে, অবুঝ ছেলে হয়ে দীক্ষাটা একটু ভেবে চিনতে নেবেন। সহসা কারো প্রভাব দেখে, প্রতিপত্তি দেখে এই লোকটার 10,000 শিষ্য, তাতে কি হয়? একটা সিনেমার নায়কের তো 10 কোটি ফ্যান থাকে, তাতে কি হয়? শাহরুখ খানের 10 কোটি ফ্যান, তাতে কি হবে? টেন্ডুলকারের 50 কোটি লোক ভালোবাসে, তাতে কি যায় আসে? বলেন অমুকে আমার গুরুদেবের 10,000 শিষ্য, এরকম না। আমার গুরুদেব মাথায় হাত দেওয়ার সাথে সাথে জ্বর চলে গেছে, বাবা কি ক্ষমতা! সন্তান হতো না, গুরুদেব বলে দিলেন আর সন্তান হয়ে গেল। বলে এইসবের জন্য গুরুদেব না, গুরুদেবকে এইখানে নামাতে নেই। ওসব তো তান্ত্রিকরাও করতে পারে,
করে না? তান্ত্রিকরাও করতে পারে। বশীভূতকরণ করে অনেক তান্ত্রিকরা আত্মা দিয়ে, প্রেতাত্মা দিয়ে, পিশাচী আত্মা দিয়ে শ্মশানে মশানে থেকে ওইসব করতে পারে। ওগুলো গুরুদেবের কাজ না। আমরা এই সব প্রভাব দেখে, ঐশ্বর্য দেখে ভুলে যাই বাবা কত বড় গুরু। এই জন্য গুরুকরণ করতে গেলে, আচ্ছা এই কারেন্টটা যে চলে গেছে, এইটা কি আমাদের সুইচ বা তারের জন্য গেছে, না মূল জায়গা থেকে বন্ধ হয়ে গেছে? আমার কথা বুঝতে পারছেন তো? এই যে কারেন্টটা এইখানে তারের জন্য, এইখানে বাল্বের জন্য যায়নি, মূল যে কেন্দ্র ওইখান থেকে, পাওয়ার হাউস যেটা বলে, ওইখান থেকে বন্ধ হয়ে গেছে। তা আমার গুরুদেব যিনি হবেন তিনি সাক্ষাৎ ভগবান, ওই পাওয়ার হাউসের পরম্পরা হতে হবে, পাওয়ার হাউস থেকে আসতে হবে এই পর্যন্ত। নালে কিন্তু ওই গুরুদেব আমার ভিতরে এই শক্তি দিতে পারবে না। এই জন্য অনুরোধ করে যায়, খুব আবেগে পড়ে যথাযথ নির্ণয় না করে গুরুকরণ করবেন না। আচ্ছা, মানুষের জীবনে যদি দুটো জিনিস ভুল হয়, একটু লক্ষ্য করুন কথাটির দিকে, তাহলে আর উপায় থাকে না। মানুষের জীবনে যদি দুটো জিনিস ভুল হয়ে যায় তবে আর ফিরতে পারবেন না। অবশ্য ফেরার পথ আছে। একটা হলো বিবাহ যদি কারো জীবনে ভুল হয়ে যায়, ওইটা সংশোধন সারাটা জীবন জ্বলে পুড়ে মরতে হবে। আর গুরুকরণ যদি কারো ভুল হয়ে যায় তাহলে এগোনো যাবে না। যেমন মাথায় কারো যদি সর্পাঘাত করে, বিষাক্ত সর্প যদি মাথার তালুতে সবল মারে, ওজাগিরি করবেন কোথায়? বাঁধন দেবেন কোথায়? তখন আর উপায় থাকে না। এই দীক্ষার বিবাহ যার জীবনে ভুল হয়ে গেছে তার আর সংশোধনের উপায় খুব কম। এই জন্য দয়া করে যথাযথ সদ্গুরু নির্ণয় করে দীক্ষা শিক্ষা নেবেন। অনেকের দাবি এই বর্তমান কলিযুগে সব লোভ লালসার বশবর্তী হয়ে সদ্গুরুদেব পাওয়া যায় না। আমি অন্তত পাইনি, এরকম বলে বসে কেউ কেউ। এখন আর সদ্গুরুদেব নেই, এ কথাটা ঠিক না। কারণ ভগবানই জীবকে কৃপা করবার জন্য বারে বারে তার শক্তি দিয়ে সদ্গুরু জগতে পাঠান, যাতে জীব কৃষ্ণমুখী হতে পারে। এই সেটগুলো একটু কি বলে ওর ইংরেজিতে, সাইলেন্ট, মানে একটু শব্দগুলো নিয়ন্ত্রণ করে রাখুন। ওই শব্দগুলো বাজলে সারাদিন তো আমরা কথা বলি, ওই সেটটাই এখন সংসারে অশান্তির কারণ। কত যুবক যুবতীকে শেষ করে দিচ্ছে ওই একটা যন্ত্র, কত ঘর সংসার ভেঙে দিচ্ছে ওই একটা যন্ত্র। এইখানে অন্তত যন্ত্রের যন্ত্রণাটা আনবেন না দয়া করে। ভাগবত শব্দের মধ্যে অন্য কোনো শব্দ বেমানান। যন্ত্রের যান্ত্রিকতার যন্ত্রণার দানবটা এইখানে আনবেন না। ওটার প্রয়োজন আছে মানছি, আমার আপনার সকলের, তবে সবখানে ওটা আনতে নেই। আনতে নেই মানে ভাগবত আসরের অন্য প্রয়োজন যেন আমরা সাথে না রাখি, তাহলে মনটা ওদিকে কিছুটা চলে যাবে। আমরা কি শুনছিলাম, কয়লার কালট ঘুচে যেতে পারে, তবে সাবাংশটা গঙ্গা জলে ধুলে যাবে না, ওকে অগ্নির মধ্যে প্রবেশ করাতে হবে। আচ্ছা, সদ্গুরু তত্ত্বটা আজ আলোচনার বিষয় না, না হলে ওই দিকে যেতাম যে কে সদ্গুরু, কি লক্ষণ দেখে বোঝা যাবে সদ্গুরু। এই আলোচনাটা অন্য একদিন করব। আজকে আলোচনার বিষয় হলো ভাগবত ধর্ম। এটাই তো, যে কি করে জীবের অত্যান্তিক মঙ্গল হবে। কিন্তু গুরু কৃপা ব্যতীত, বৈষ্ণব কৃপা ব্যতীত এই মঙ্গল হওয়ার কোনো সম্ভাবনা। এই জন্য বলছেন গুরু কৃপাহি কেবলম, কেবলম। তার মানে একমাত্র গুরু কৃপা ছাড়া আমাদের পথ চলার কোনো উপায়, আমাদের নিজ শক্তিতে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না, কোনোদিন পারবো না। কিরকম জানেন, একটা দৃষ্টান্ত দেই, বুঝতে পারবেন। কোনো শিশু, দুগ্ধপোষ্য শিশু, 7 দিন বা 10 দিন, 1 মাস বয়স, দোলনায় রেখে মা নিজের সংসার কর্মে গেছেন। সন্তানটা ক্ষুধায় কাতর হয়ে বা কোনো ব্যথায় ব্যতীত হয়ে কাঁদছে দোলনায়। তার সেই বিরহ কাতর শিশু সন্তানটি যখন কাঁদছে, মা সব কাজ ফেলে এলো, এখন দৌড়ে এসে মা দাঁড়িয়ে রয়েছে। তো সন্তানটি হলো দোলনায়, মা দাঁড়িয়েছে। সন্তান শতবার কেন কোটিবার লক্ষবার চেষ্টা করে লাফ দিয়ে মার কোল পর্যন্ত উঠতে পারবে তো? মা যদি নিচে হয়ে বাড়িয়ে কোলে না নেয় পারবে?
শিশুটা দোলনা থেকে লাফিয়ে মার কোলে উঠতে পারবে তো যদি মা হাত বাড়িয়ে স্নেহ ভরে তাকে বুকে টেনে না নেয়? তেমনি তেমনি শ্রী গুরু শ্রী বৈষ্ণবের কৃপা ব্যতীত কোনোদিন আপনি ভগবানের কোল ভগবানের আশ্রয়ে যেতে পারবেন না, একমাত্র কৃপা। এই জন্য ওই শব্দটা প্রত্যেক সম্প্রদায় দেখবেন বলে, গুরু কৃপাহি কেবলম, একমাত্র গুরু কৃপাই সম্বল। আমার গুরু মহারাজ জি আরো একটু উপরের কথা বলেছেন, গুরু কৃপাহি কেবলম শুধু না, গুরু কৃপাহি মূলম, গুরু কৃপাটাই হলো মূল। যেমন গাছের মূল শিকড়টা কেটে দিলে আর গাছের অন্য শিকড়টাকে বাঁচাতে পারে না, তেমন গুরু কৃপাহি কেবলম শুধু না, গুরু কৃপাহি মূলম, মূল শিকড়। তবে গুরুদেব যদি বলে এই বৈষ্ণবের সঙ্গ করবে না, বৈষ্ণবের কাছে যাবে না, গুরু যদি বৈষ্ণব বিদ্বেষী হয়, বৈষ্ণব সঙ্গ বৈষ্ণব নিন্দা করে, বা গুরুদেব যদি এরকম বলে বসে বাবা একাদশী টসী করার দরকার নেই, ওগুলো কলিযুগের তোরে খেয়ে না খেয়ে পারবি না, এরকম যদি উপদেশ দেয়, অনেক গুরুদেব নাকি বলে দেয় যে মালাই জপ করা যাবে না, মানে হরিনাম মালাতে এরকম অনেকেই বলে, একাদশী অনেকেই নিষেধ করে, বলছেন ওই গুরুদেব গুরুদেব বটে, তাকে প্রণাম করবেন বটে, তাকে সম্মান করবেন বটে, তার আদেশ নির্দেশ যে কটা সৎ পালন করবেন, কিন্তু ওই গুরুদেবের সঙ্গ করলে আপনার ভজন নষ্ট হয়ে যাবে। যে গুরুদেব বৈষ্ণব বিদ্বেষী, সাধু বিদ্বেষী, হরিনাম করা লাগবে না, একাদশী ব্রত কলিযুগে করা লাগবে না, এইসব উপদেশ দেয়, সেই গুরুদেব মাতায় থাকুন, তিনি পরম পূজ্যপাত তিনি থাকুন, তার নিন্দা করা যাবে না, কিন্তু তার সঙ্গ করা, দূর থেকে তাকে প্রণাম করতে হবে, সম্মান করতে হবে। কারণ সদ্গুরুদেব কখনো বৈষ্ণব বিদ্বেষী, একাদশীর বিপক্ষে যাবেন না। একাদশীটা কিন্তু বৈষ্ণবদের জন্য না, সকলের জন্য, হরিনামটা আপামর সকলের জন্য। যে গুরুদেব এইগুলো বিরোধী করে তাকে প্রণাম করবেন, কিন্তু তার সঙ্গ করলে কিন্তু, এখন যেমন এই মহামারীটা যার হয়, এই মহামারীটা যার হয়, যে অভিশাপটা পৃথিবী ওলট পালট করে দিল, যার হয় তার কাছে গেলে আমারও হবে না বলা হচ্ছে, তার সংস্পর্শে গেলে তো কোনো রোগ যদি একজনের থেকে আরেকজনের দেহে সংক্রামিত হয়, তবে ওই রকম যার দোষ আছে তার সঙ্গ করলে তার দোষগুলো আমার ভিতরে রোগ বীজাণুর মতো সংক্রামিত হয়ে যাবে। এই জন্য খুব সতর্ক থাকবেন। আমি যেটা বলছিলাম, কয়লার কালত্ব ঘুচে যায় আগুনে দিলে, আর কি হয় জানেন? আর হয় এই যে লোহাটা, এই যে যন্ত্রটার দিয়ে আমি কথা বলছি, এটা লোহা বা স্টিল হোক, এখন একে ধরলে কিন্তু আমি আগুনের তাপ পাবো না, পাবো কি? আগুনের তাপটা তো পাবো না, কিন্তু এই লোহার খণ্ডটা জ্বলন্ত আগুনের মধ্যে যদি আমি তদাত্ম করে রেখে দিই, 1-2 ঘন্টা রেখে দিই, বলুন তো তারপরে ধরলে আগুনের ক্রিয়া করবে তো? আগুনটা ছিল না, কিন্তু ওর মধ্যে আগুনের ভিতরে তদাত্ম অনেকক্ষণে থাকায় আগুনটা ওর মধ্যে প্রবেশ করেছে। তাহলে এটা এখন আর লোহা নাই, শুধু এটা এখন আগুনের মতো, যেখানে ছোঁয়াবেন। বললেন একটা লোহার ভিতরে আগুন ছিল না, ধরলে আগুনের কাজ করতো না, পুড়তো না, কিন্তু আগুনের মধ্যে কিছুক্ষণ থাকলেই জড় বস্তুটার ভিতরেও যদি আগুনের কাজ করে কিছুক্ষণ পরে, তবে আমার এই জড় ইন্দ্রিয়ের ভিতরে সদ্গুরুদেবের কৃপা শক্তি, দিব্য শক্তি প্রবেশ করিয়ে আমাকেও কেন আগুন করতে পারবেন না, চিন্ময় করতে পারবেন না গুরুদেব? আমাকেও উনি চিন্ময় করতে পারবেন। এই জন্য দীক্ষাকালে নিজের ইহকাল পরকাল মান মর্যাদা শিক্ষা দীক্ষা সবকিছু গুরুদেবের চরণে সমর্পণ। সমর্পণ মানে একেবারে চিরদিনের মতো দেওয়া। কিরকম জানেন? আপনার বাড়ির গাভীটা আপনি 50,000 টাকা দরে বিক্রি করে দিলেন, দড়ি খুঁটি দিয়ে গরুটাকে বিক্রি করেও উপযুক্ত মূল্য পেয়ে তুলে দিলেন, তারপরে গরুটা কি খাবে, কোথায় থাকবে, ওই চিন্তা কি আর আপনার থাকে বিক্রির পরে? গুরুদেবের কাছে দীক্ষা মানে বিক্রি হওয়া গরুর মতো। হে গুরুদেব, ইহকাল পরকাল সর্বস্ব জীবন যৌবন আপনার চরণে সঁপে দিলাম, আমার বলে আমি কিছু রাখলাম না, বিক্রি হওয়া গরুর মতো। এরই বলে দীক্ষা।
দীক্ষা মানে এইসব বাবা চ্যান করে এসো, কানে কটা মন্ত্র দিলাম, আর গুরুদেবের দেখা নেই। বছরে একবার আসে আশ্রমে অনুষ্ঠানের জন্য কিছু পয়সা করি নিতে, বাবা আশ্রমে অনুষ্ঠান দাও কিছু, তোমার বোনের বিয়ে তোমরাই তো তার দেখবে, এই সব। হ্যাঁ হ্যাঁ, গুরুদেব তো শিষ্যের কাছে চাইবেনই তার আশ্রমের উৎসবে, কিন্তু গুরু কি শুধু ওইসব নিতে আসবে? গুরু আমার এই লোহময় শরীরটাকে চিন্ময় করে দেবেন। তাহলে এখন আলোচনায় কি দাঁড়ালো? যে এই শরীরকে গুরুদেবের কৃপায়, ভজনের কৃপায়, হরিনাম হরিকথার কৃপায় চিন্ময় করে দিতে হবে। লোহাটার ভিতরে আগুন ঢোকাতে হবে, তখন আগুনের কাজ করবে যেখানে ছোঁয়াবো। এই জন্য চিদানন্দ দেহে তবে শ্রীকৃষ্ণ ভজয়। আমরা কিন্তু একটা সমাধানে এলাম, গুরুর কৃপার দ্বারা এই দেহটা হরিনাম হরিকথার দ্বারা, ভজনাঙ্গের দ্বারা আমার দেহটা চিন্ময় করতে হবে। এই দেহটা চিন্ময় করলে তবে অপ্রাকৃত বস্তু, সেই পরম ভক্তি, সেই প্রেম আমার গোচরীভূত হবে। এমনিই দেখবেন যে পুকুরের জলটা বড় ঘোলা মলিন, তাতে চন্দ্রের কিরণটা পড়ে তো বাবা। যে জলটা পুষ্করিণীতে খুব ঘোলা, ওইখানে নিজের মুখচ্ছবিটা দেখা যায় তো, স্বচ্ছ না তো জলটা। এমনি চাঁদের পূর্ণিমার চাঁদের কিরণটা ওই জলের ভিতরে জ্যোতিটা প্রবেশ করতে পারে না, কিন্তু স্বচ্ছ জলাশয়ে চাঁদের কিরণ পড়লে জল ভেদ করে একেবারে তলা পর্যন্ত চাঁদের আলোটা চলে যায়, যেন নিচে আর একটা চাঁদ। স্বচ্ছ জলের ভিতরে যেন আর একটা চাঁদ দেখা যায়, কিন্তু ঘোলা জল হলে দেখা যাবে না। তেমনি বাবা এটা বিদ্যুতে দিয়ে দাও, তাহলে একটু শব্দ বাড়বে। তেমনি আমাদের এই দেহটা, জয় রাধি জয় গৌষ, একটু শব্দ বাড়িয়ে দাও তো বাবা, জয় রাধি জয় গৌষ সুন্দর। দেখুন কিছুটা অন্ধকার আলো ছায়া ছিল, মন ভরছিল না, একটু আলো এসে চারিদিকটা কেমন উজ্জ্বল করে দিত। আর যদি ভক্তির আলো কারো ভেতরে এরকম ঢোকে, যদি কারো ভক্তির আলো ভেতরে ঢোকে, কি হয়? সেও তো আনন্দ পায়। আমরা একরকম অন্ধকারে, আমাদের ভেতরে আলোর খুব অভাব। আলো এলে কিন্তু একটা আনন্দ ছড়িয়ে পড়ে চারিদিকে, জ্যোতি ছড়িয়ে পড়ে চারিদিকে। কবে ভক্তির আলোয় আলোকিত হবে আমার হৃদয়, কবে প্রেম আলোকে আলোকিত হবে আমাদের হৃদয়, ওইটা বলবার জন্যই আজকের আলোচনার বিষয়বস্তু ভাগবত ধর্ম।